কে রে তুই বাথরুমের সামনে বসে কি করিস? কে রে কথা কইছ না কে? ক কি করিস? रुको जरा सबर करो। আরে আবার হসপিটাল চালাচ্ছে। শ্বশুর আব্বা আপনার মেয়েকে একটু ডেকে দেন তো। আচ্ছা বাবা ডেকে দিছি। আচ্ছা বাবা আমার বড় মেয়েকে যখন নিতে আসো একই ড্রেস কেন পরে আসো মা? গাইজ এবার আমার বন্ধু দেখেন তার শ্বশুরকে কি বললো, এটি আপনি শুনলে হাসতে হাসতে দৌড়ে ফেলাবেন, তো নিজেই শুনুন তাহলে। আচ্ছা শ্বশুর আব্বা যখন আপনার মেয়েকে নিতে আসি তখন তো বলেন না কি যে মেজো মেয়েটাকে নিয়ে যাও, ছোট মেয়েটাকে নিয়ে যাও, শুধু তো বড় মেয়েটাকেই দেন। শালা সোর বাচ্চা জামাই বোকা চোদা। গাইস আমার বন্ধু যখন সেলুনে চুল দাড়ি কাটাতে যায় দেখুন তার সাথে কি হলো। रुको जरा सबर करो। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? প্রতিবারের মতো এবারও নতুন একটি ধামাকা ফানি ভিডিও নিয়ে চলে আসলাম, তাই দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, অবশেষে নতুন আরেকটি ফানি ভিডিওর চ্যানেল খুললাম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলের নাম মেনশন করা থাকবে, সবাই গিয়ে আমার নতুন চ্যানেল থেকে ঘুরে আসবে আর একটু সাপোর্ট করে আসবে। ধন্যবাদ। কিরে বেটা ধানগুলো সব তুলেছিস তো? হ্যাঁ আব্বা। হ্যালো বেবি, কথা বলছো না কেন? খতম। হ্যালো মানে এটা কোনো কথা? अभी मजा आएगा ना भिड़ो। क्या मुस्कुराहट है। रुको जरा सबर करो। खत्म। बाय बाय टाटा। मार साले का खोपड़ी तोड़ साले का। अच्छा আরে তুমি তো দেখছি বিশাল পুরুষ, তোমার সাপ দেখো ভয় লাগলো না? আরে খেয়ে আব্বা আজ 12 বছর ধরে নাগিনীর সঙ্গে সংসার করছি, আর এইসব ছোটখাটো সাপ দেখে আমার ভয় লাগে। কয় কি अभी मजा आएगा ना भिड़ो। ये भगवान क्या जुल्म है। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं ये मजाक हो रहा है। আরে এই জায়গাটা ভালো করে দেখ, লাশ এখানেই থাকবে। আরে স্যার কেমন আছেন? আমি তো ভালো আছি, শুনলাম তুই সিআইডির চাকরি পেয়েছিস। আরে স্যার আপনি পড়াচ্ছিলেন বলেই তো আজ আমি সিআইডির চাকরি পেয়েছি। না রে বাবু, তুই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিস। আরে স্যার আপনার চুল তো বড় বড় মনে হচ্ছে, আপনি মার্ডার করেছেন নাকি? আরে তুই কি বলছিস রে? চুল বড় বড় সাথে মার্ডারের কি সম্পর্ক? আরে স্যার স্কুলে তো আমি এটাই বুঝাতে চাহাতু, চুল বড়োর সাথে পড়াশোনার কি সম্পর্ক? ওই 10 সাল আগে মার্ডার উই করেছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अबे साले। আচ্ছা रुको जरा আব্বা সূর্য দিনে মানে কেতে ওঠে? তা কখন উঠবে? কেন রাত্রি? দিনে মানে কি সূর্য আমাদের কাজে লাগে? কেন কাজে লাগে না কেন?
দিনে মানে তো এমনি আলো থাকে, রাত্রি তো আলো থাকে না, তাহলে রাত্রি উঠলে ভালো হয় না? কয় কি? আব্বা আর একটা কথা। আবার কি কথা? এই যে মানসি কয় আমার ইজ্জত চলে গেল, তা ইজ্জতটা চলে যায় কনে যায়? আব্বা এ কথা নাই, বাদ দিলাম, আর একটা কথা আছে। এই যে কাজী সাহেব মানসির বিয়ে পড়ায়, কাজী সাহেবের বিয়েটা পড়ায় কিটা? আব্বা আরো কিছু কবি? হ্যাঁ আব্বা। তা কয়া। আব্বা এই যে মানসি জন্মদিন পালন করে, তো জন্ম রাত পালন করে না কেন? যারা রাত্রি রইলো তারা তো জন্ম রাত পালন করতে পারত। ও আব্বা। তুই কি থামবি মনি? না আব্বা। তাহলে কয়া। আব্বা এই যে লাইট আছে না, লাইট তো বিভিন্ন কালার হয়, লাল হয়, হলুদ হয়, নীল হয়, সবুজ হয়, কিন্তু কালা কালারের বাল্ব হয় না কেন? মনে তুই আমার সামনে তো সর নাই, কিন্তু তোর এই ঠান্ডা পানির মধ্যে ফেলাই দিবানে। আব্বা পানিতে ফেলানোর আগে আর একটা প্রশ্নের উত্তর দাও। আমার কি প্রশ্ন? আব্বা জিলেপি যদি একা বেকা না যদি সোজা হইতো, তাহলে জিলেপির নাম কি হইতো? আর আব্বা এই যে শিয়াল মুরগি ধরে, এই মুরগি এই যে আমরা রাইন্দে খাই, তা শিয়াল কাঁচা খায় কেন? আর আব্বা থাম। না থামবো না। তাহলে কয়া। বিষে যদি মিয়াত না থাকে, ওই বিষ খেলে কি মানুষ মরিয়ে যায়? আব্বা এটা শেষ কথা। এই যে আমরা চোখ দিয়ে সবকিছু দেখতে পারি, কিন্তু চোখের ভিতর কিছু গিলি এটা দেখতে পারি না কেন? কিন্তু গিলি না আব্বা যাবো না, আর একটা কথা কব। শুয়োরের বাচ্চা, আবার তুই আর কি কবি? কয় কি? এই যে ভাই দেখেন, ভাই আল্লাহর নামে কিছু দেন ভাই। দাঁড়ান, खत्म बाय बाय। এই যে নাও। আরে ভাই মাত্র 2 টাকা দিচ্ছেন, এই টাকাতে তো একটা সামোসাও হবে না। তে তোকে সামোসা কিনে খাওয়া লাগবে কে? এই টাকাতে যেটা হবে সেটাই কিনে খা যা। আচ্ছা ঠিক আছে ভাই, এই 2 টাকাতে যেটা হবে ওইটাই কিনে খাবো। এ দাঁড়া, আমি থাকতে তুই এরকম ভাবে যেতে পারবি না। আরে ভাই এই মনে হয় দেখে ফেলছে আমি ফোন চুরি করছি, এক কাজ করা লাগবে, এর সাথে ডিল করতে হবে। ভাই অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব ভাই, তবুও কিছু বললেন না। আমার অর্ধেক লাগবে না। ভাই পুরাটাই নে, তাও চুপ করে থাক, কিছু বলিস না, বললে আমাকে অনেক মার খাইতে হবে। মানে এটা কোনো কথা? এই ভাই আমার পুরাটাও লাগবে না। ভাই আমি অনেক গরিব মানুষ ভাই, আমাকে একটু মেহেরবানি করো। তোর অবস্থা দেখে আমি বুঝতে পারছি তোকে এত সহজ আমি ছেড়ে দিব না। সামোসা খাওয়ার 10 টাকা দিয়েই যেতে দিব এখান থেকে। সামোসার কথা বলতেছেন? আচ্ছা দেন ভাই, আল্লাহ আপনার ভালো করুক। থ্যাংক ইউ। এ ফকির দাঁড়া। আবার কি যে হলো, দোকানদার আবার বুঝতে পারলো নাকি? জি বলেন ভাই। আরে আমার তো মনেই নাই সামনে রমজান মাস আসতেছে, সে কারণে আগে থেকেই ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। আমি তোকে টাকা দান করতে চাচ্ছি, তুই নিবি? আরে ভাই কেন নিব না, আমাদের তো ধান্দা এটা, দেন। আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি। আরে ভাই রমজান মাস আসতে তো আরো অনেক দেরি আছে, আর আপনি এখন থেকেই দান খয়রাত করতেছেন। আরে ভাই গরিবের পেটে লাথি মারার কোনো দরকার আছে? দিতে যাচ্ছে দেখ। আরে ভাই কে বলছে যে রমজানের আগে দান করা যাবে না? আমি রমজান মাসের আগে কি জন্য দান করতে চাচ্ছি জানেন? যাতে করে আমার এই টাকা দিয়ে তার রমজান মাসটা ভালো করে কাটাইতে পারে, সে কারণে আমি দান করতে চাচ্ছি। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, আপনি দান করলে সামনে রমজান মাসটাও ভালোভাবে কাটাইতে পারবো ইনশাআল্লাহ। ঈদে কেনাকাটা করে ঈদটাও ভালোভাবে কাটবে। আরে ভাই এখনই দান করুক, ঈদের সময় কে কোথায় ব্যস্ত থাকবে। ঠিক আছে ভাই আপনি এখনই দান করেন। আচ্ছা ঠিক আছে, এই যে নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা একটা কথা, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু হয় নাই ভাই, ফুটবল খেলতে গিয়ে একটু লাগছে। আরে ভাই মানুষ তো ফুটবল খেলে পা দিয়ে, তোমার আবার হাত ভাঙলো কিভাবে? আমি যে ওই দিন হাত দিয়ে ফুটবল খেলছিলাম। এ দাঁড়া, আবার কি হয়েছে রে ভাই? আমি তোকে আর কিছু সাহায্য করতে চাই। আরে বাহ, এই দোকানে এসে তো আমার অনেক ভালোই লাভ হলো। ভাই 12 প্রোটা রেখে আমাকে একটা 14 প্রো দেখান। আচ্ছা ঠিক আছে, 14 প্রো। আরে এখানে যে 14 প্রোটা ছিল, 14 প্রো কোথায় গেল? ভাই আপনি কি এখান থেকে 14 প্রো নিছেন? আরে না না ভাই, আমি এখান থেকে কেন ফোন নিতে যাব? আমি তো আপনার সামনেই দাঁড়া আছি, আপনি মনে হয় এখানে ফোনই রাখেননি। আরে ভাই আপনি কি বলতেছেন এসব? আমি তো আমার নিজের হাতে 14 প্রোটা এখানে রাখছিলাম। ভাই আপনার মালিক তো সামনে রমজান মাস দেখে অনেকগুলা টাকাই দান করলো, আপনি কিছু দেন। এ দারোয়ান, ভিখারিটাকে ভিতরে পাঠিয়ে দাও তো। ভিতরে মালিক ডাকতেছে, ভিতরে যান। ওহো, আবার মনে হয় কিছু দান করবে, আজকে এই দোকান থেকে বড়লোক হয়ে যাব। দেন ভাই, আর কি দিবেন? আরে ভাই আমার এখানে যে মোবাইল ছিল, মোবাইলটা কি হলো? কি মোবাইল গায়েব হয়ে গেছে? আমার মনে হয় আপনার এই দোকানের জিন ভূত আছে।
আপনি এক কাজ করেন, কোন এক ভালো কবিরাজকে ডেকে নিয়ে আসে আপনার এই ঘর বন্ধ করে নেন। ভাই আপনি এক কাজ করেন, আপনারা তল্লাশি করা শুরু করেন, আমি আসতেছি। আরে ভাই আমি কোনো ফোন টোন চুরি করি নাই ভাই, আমার সার্চ করে লাভ নাই ভাই। আরে ভাই মুখের মধ্যে কি ফোন থাকবে নাকি? ভাই আমি ভিখারি হতে পারি কিন্তু চোর না। ভাই এর কাছে তো কোনো ফোনই নাই। কি এর কাছে কোনো ফোন নাই মানে? ভাই আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম আমার কাছে কোনো ফোন নাই। আপনারা গরিবদেরকে সাহায্য করেন, পরে আবার আপনারাই নির্যাতন করেন। ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আরে এই তো ফোন, তার মানে এই ভেস ধরেই তুই চুরি করিস? खत्म बाय बाय टाटा गुड बाय गया মারো রে। হ্যাঁ আতিক সাহেব বাড়িতে আছেন? আতিক সাহেব? হ্যাঁ জি বলেন। কংগ্রেচুলেশন আতিক সাহেব, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ আল্লাহ, এতদিন পরে তোমার স্বপ্নটা পূরণ করছো, ধন্যবাদ আপনাকে। কিন্তু দুঃখজনক বিষয় আতিক সাহেব, আপনাকে চাকরিতে আজকেই জয়েন করতে হবে, নাহলে চাকরি থাকবে না, চাকরি আপনি পাবেন না। আরে বাবু তুমি এই জায়গায়? আরে বাবু আমার বাড়িতে আজকে আমার বিয়ে ঠিক করতেছে, তুমি যদি আজকে আমাকে না নিয়ে পালাও তাহলে আমি বেশ মরে যাবো। কি কও? আরে আতিক সাহেব, আজকে আপনাকে চাকরি জয়েন করতে হবে, না হলে কিন্তু চাকরি পাবেন না। রাহেন মি আপনার চাকরি, আমার চাকরির চেয়ে আমার ভালোবাসা আগে। এই যে আপনার চাকরির এই যে গুল্লি। अच्छा আরে আপনি সোহাগী আপা না? হ্যাঁ আমি সোহাগী, কি বলবেন বলেন। এই যে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার তো চাকরি হয়ে গেছে। হ্যাঁ কি কন? আরে সোহাগী কই যাও তুমি? আমরা পালামু না, আসো। আরে রাহো, তোমার পালাই না, আমার চাকরি হয়ে গেছে, আমি বাদ যাবো। বাদ যাবা মানে? তাহলে আমাকে ভালোবাসা? আর রাখ তোর ভালোবাসা, চাকরি থাকলে তোর মতো পোটাক আমার পিছনে 50-60 ঘুরবো।